এখন বর্তমান একটি সময় এমন যাচ্ছে যে আমরা মোবাইলের স্ক্রিন চালু করলে একটি বিষয় দেখতে পাচ্ছি যে বর্তমান শুধু একটা বিষয় নিয়ে আলোচনা, যে দ্বিতীয় বিবাহ। এখন এই যে কিছুদিন আগেই আমরা শিশু বক্তা নামক এক বক্তাকে চিনি, রফিকুল ইসলাম মাদানী। আসলে যদিও তিনি শিশু বক্তা না, পুরো দেশে আমরা তাকে শিশু বক্তা বানায় ফেলেছি। এখন আমরা নেটে ঢুকলেই এই বিষয়টা নিয়ে সবাই ট্রোল করতেছি। উনি দ্বিতীয় বিবাহ করেছে, এই বিষয় নিয়ে সবাই ট্রোল। অথচ আমাদের দেশে দিনে, আমাদের দেশে রাস্তায়, আমাদের দেশে পার্কে, হোটেলে হাজার হাজার ধর্ষণ হচ্ছে দিনে, তারপরেও কোনো সুশীল এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলে না। তবে হালাল পন্থা একজন আলেম দ্বিতীয় বিবাহ করেছে, এই নিয়ে হাসি তামাশা কত কি। এই যে হেফাজতে ইসলামের মহাসচিব, ওনার নাম মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, উনিও দ্বিতীয় বিবাহ করেছেন। এটা নিয়েও কতজনের কত কথা। অথচ ইসলাম বলে যে একজন পুরুষ, একজন মুসলমান, তার যদি হক আদায় করার মতো অ্যাবিলিটি থাকে, সে যদি সেই রকম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়, তাহলে সেক্ষেত্রে সে 4টা বিবাহ পর্যন্ত করতে পারবে। আর রফিকুল ইসলাম মাদানী উনি একজন আলেম মানুষ, উনি দ্বিতীয় বিবাহ করেছেন। এই বিষয় নিয়ে আজকে আমাদের কত কথা, কত সমালোচনা, কত আলোচনা। আসলে এগুলো ভাই বন্ধ করা দরকার, কারণ এগুলো দিয়ে নাস্তিক মুরতাদরা আমাদেরকে আসলে এই বিষয়টাকেই খারাপ মনে করে, যে আসলে মনে হয় দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ এটা মনে হয় ইসলামের দৃষ্টিতে বৈধতা নাই। এই জন্য আসুন আমরা এই রকম অপপ্রচার বা এই রকম ব্যঙ্গাত্মমূলক কোনো আলোচনা না করি। রফিকুল ইসলাম মাদানী অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক এই কাজটি করেছেন, এটা কখনো অবৈধ নয়, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে একটি বিষয় শোনা যাচ্ছে, রফিকুল ইসলাম মাদানী সাহেব ওনার স্ত্রীর দ্বিতীয় আরেকটি বাচ্চা হওয়ার আগ মুহূর্তে উনি বিবাহ করেছেন। এটা আসলে দুঃখজনক ব্যাপার, কারণ একটি বাচ্চা জন্মের সময় একজন মহিলার ওই সময়টা আসলেই অসুস্থতার মাঝে তাকে অবশ্যই সময় দেওয়া দরকার, তাকে সাহায্য জোগানো দরকার। আর ওই সময় যদি এত একটা টেনশন, যে দ্বিতীয় বিবাহের মতো একটা সিদ্ধান্ত একজন নিবে, যদিও বৈধতা আছে, কোনো স্ত্রী চাবে না যে তার স্বামী আরেকটি বিবাহ করুক বা আরেকটি সংসার করুক। সেক্ষেত্রে আমি মনে করি রফিকুল ইসলাম মাদানী সাহেব হয়তোবা এইটি একটু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, এই বিষয়টা যদি হয়তো তার বিবির বাচ্চা জন্মের পর কিছুদিন পরে যদি তিনি এই মাসনা করতেন, তাহলে আমরা মনে করি এটা একটু ভালো হতো। আর একটি বিষয়, আল্লামা সাজিদুর রহমান সাহেব, ওনার বিষয়ে একটি কথা শোনা যাচ্ছে, ওনার স্ত্রী ইন্তেকালের পরের দিনেই উনি আবার দ্বিতীয় বিবাহ করেছেন। এটিও আসলে আমরা মনে করি একটু দুঃখজনক ব্যাপার, কারণ যে কোনো বিষয় একটু শোক থাকে, এই শোকটা যদি পালন হয়ে যায় বা 2-1 দিন পরেই যদি করে, সেক্ষেত্রে মনে হয় এটা মানুষও ভালো চোখে দেখতো। যদিও জায়েজ, যদিও বৈধতা আছে, তারপরেও আমরা এই বিষয়টা নিয়ে কিছু মানুষের সমালোচনা শুনতেছি। যাক, আসলে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা নয়, আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সব সময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।